हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो तुम्हें मन मन कन्फ्यूज हो गए कि आई जी तो बुल के लगे मैं शुरू करलाम। तो रिजन हो बहुत जन रिक्वेस्ट कर तुम्हारे इम्पर्टेंट क्वेश्चन किस देवार लगे हाफ फिल्ड खरार लगे तो तार लगे तुम्हारे हमार हाफ फिल्ड सिलेबास जो आसे गुण लैसी बिफोर दैट एगुन शुरू करार आगे स्क्रीन देखा तुम्हारे एक पेज स्क्रीनशट लगाई ना ओगुन लगे तुम्हारे चैप्टार वाइज मार्क्स हाफ फिल्ड लगे। ठीक है, तो अनुजाई तुम प्रिपारेशन करो। ठीक है, तो जो मार्क्स तुम्हें देख रहा है हाफ फिल्ड लिखानो तुम्हें और अनुपाते तुम तुम्हार खरे खरे जाओ तुम्हार काছে যে চ্যাপ্টার তোমার ज़्यादा টাফ লাগে ওগুন থেকে তোলা এখন কমাই লও। ঠিক আছে, যেগুন বেশি পারো ওগুন থেকে তোমাদের জেলা ফুরাফুরি মার্কস আয় এখন খেয়াল রাখবা। মনে করো যদি খেয়াল এখন দেখা এক পার্ট অন না এক পার্ট তোমার এখন ফুরছে না আবো সময় আমরা বহুত আগুয়ে গেছে। এখন আমরা খাতার ডিস্ট্রিক্টর এক্সাম 16 তারিখ থেকে আর খুলনা ডিস্ট্রিক্টর এক্সাম 23 তারিখ থেকে আর তো আমরা একবার আগুয়ে গেছি আলহামদুলিল্লাহ অলমোস্ট সেম টাইমও। তো আমরা অলমোস্ট এক্সাম লাইক ক্লোজ কারণ আমরা নয়া পার্টেও শুরু করলে এখন ফুন্না পার্ট আমার মন থেকে যাবো গিয়া। তো নয়া পার্ট থেকে খালি ইম্পর্টেন্ট করলে বাই আর বাকিগুলো এখন এক্সামের সময় না এক্সাম ফরে করবাই। ঠিক আছে, মনে করো যদি প্ল্যান থাকে খেয়ার আর যারা খর দেয় তুমি তেন ওগুন দেখিয়ে ইম্পর্টেন্ট ওয়াইজ শুরু করতে পারবে। মনে রাখবা ইম্পর্টেন্ট ওগুন থেকে এইগুলো কোনো মাত নাই বাট তুমি তেন সব খরতায় বাট ওগুন তোরা তোরা বেশ করে দেখতে কারণ ওগুন থেকে কোয়েশন বনতে পারে। আমরা চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট আমরা স্টার্ট করবো পেজ নাম্বার 1 থেকে দ্যাট ইজ পুনরালোচনা থেকে স্টার্ট করবো। তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মার্ক করা রইল গিয়া পয়েন্ট নাম্বার 3 যদি A/B = C/D হয় আর রাশিগুলো সমানুপাতে আছে বলে A/B ইকুয়াল কে হইব C/D বা কেতে হইব AD = BC। তোমাদের অগু দিব যদি সমানুপাতে হয় তো কোনটা সত্য হয় অগু হইব আর না অগু হইব দুটো দিতে পারে। তো খেয়াল করে একটা মার্ক করে রাখিও এজ MCQ লাগিয়া। নেক্সট আমরা আইমু R1 এবার আগে আমরা উদাহরণ দেখা লাগবে। একটা উদাহরণ আছে আমরা উদাহরণ নাম্বার 5 ওগু তোমাদের খরিয়া রাখো এজ MCQ লাগিয়া। তো দিস কাইন্ড অফ কোয়েশ্চন MCQ লাগিও আইতে পারে। ঠিক আছে, ইন জেনারেল বড় কোয়েশ্চন 2 মার্ক লাগে আইতো না। নেক্সট আমরা R1 থেকে স্টার্ট করলে ফার্স্ট একটা কোয়েশ্চন যেগু আমার মতে হইল তুমি 1-2 দেখতে ফর MCQ লাগিয়া আইতে পারে আর 3 নম্বরের 1 বালা করে দেখবা 4 নম্বর 5 নম্বর দুইটাও দেখিও 4 5 দুইটা 1 নম্বরের সব দেখি লাগে ফর MCQ লাগি যে কোনো কোয়েশ্চন দিলেইতে পারে বাট উতনা 1-2 উতনা দরকারি নাই 3 4 5 বেশি বেশি দরকারি আর উদাহরণ নাম্বার আগরটা দরকারি। ঠিক আছে, যেমন আমরা নেক্সট R2 যাইবার আগে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট মাত ও আমি উপরে লিখে রাখছি দেখাইনি বর্গ সংখ্যা কখনো 2 3 7 8 দিয়ে শেষ হয় না। যে কোনো বর্গ সংখ্যা লাস্টে কখনো কিতা হয় না 2 3 7 8 হয় না বা এক পেজ আগে তোমাদের লেখা আছে সকল বর্গ সংখ্যা একক স্থানে 0 1 4 5 6 9 হয়। মানে যে কোনো বর্গ সংখ্যা লাস্টে মনে করো তোমার কোয়েশ্চন দিল ওলা নিম্নের সংখ্যাগুলো বর্গ না মাঝে তোমার অপশন দিব দিয়া কইব অপশন তোমার দিব দিয়া কইব কোনটা বর্গ সংখ্যা নাই। তো তুমি দেখো এই সংখ্যা লাস্টে কত আছে 7 মানে একটা বর্গ সংখ্যা হইতো নাই। এই সংখ্যা লাস্টে কে আছে 8 একটা বর্গ সংখ্যা হইতো নাই। এই সংখ্যা লাস্টে কে আছে 2 একটা বর্গ সংখ্যা হইতো না। এই সংখ্যা লাস্টে 0 একটা আছে মানে বেজুর সংখ্যা শূন্য থাকলে কোনোদিন বর্গ সংখ্যা হয় না। তো সিম্পল তোমার অপশন দিব দেয়া হবে সাইডটার মাঝে কোনটা বর্গ সংখ্যা নাই তুমি জাস্ট সংখ্যা লাস্টটা দেখে লাইও। যদি লাস্টে 2 3 7 8 বা একটা শূন্য বা তিনটা শূন্য বা পাঁচটা শূন্য वाला হয় তো একটা কোনোদিন বর্গ সংখ্যা হইতো না। দ্যাট মিন্স তোমার লাইন নাম্বার 2 পয়েন্ট মার্ক করে রাখবা। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। দ্য সেম টাইম তুমি পয়েন্ট নাম্বার যেগু 6 আছে পেজ নাম্বার 5 পয়েন্ট নাম্বার 6 n এর বর্গ এবং n+1 এর বর্গের মধ্যে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা n আর একটা সংখ্যা n+1। ঠিক আছে, দুইটার মধ্যে কয়টা সংখ্যা স্বাভাবিক সংখ্যা আছে দুইটা একটা সংখ্যা n আর একটা সংখ্যা n+1 আর দুইটা সংখ্যার বর্গের মাঝে কয়টা সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা 2n আছে। MCQ কোয়েশ্চন আয় আর মনে করো একটা সংখ্যা n এর বদলা 11 আইলো আর n যদি 11 হয় তো n+1 হবে 12 11 স্কয়ার আর 12 স্কয়ার মাঝে কয়টা সংখ্যা আছে হামেশা ইলা লাগা দুই সংখ্যার মাঝে লাগা দুই সংখ্যার স্কয়ারের মাঝে কয়টা সংখ্যা যদি কোনো কোয়েশ্চন আয় লগে লগে ছোট করে দুই দিন মানে পূরণ করে দিবা। তো এনে ছোট 11 দুগুণা কত হইব 22। ঠিক আছে, তো এইগুলো তোমাদের MCQ লাগে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে রাখবা। আবার এনে অনুশীলনী থেকে দেখতে হয় কিটা তো অনুশীলনীতে দেখার তুমি আমার মতে কোয়েশ্চন নাম্বার 4 বালা করে দেখো 4 5 কোয়েশ্চন নাম্বার 4 5 8 4 5 MCQ লাগে আইতে পারে। ঠিক আছে, 8 নাম্বার জায়গা একটা 2 মার্কিং কোয়েশ্চন আইতে পারে। ঠিক আছে, 8 মার্কিং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কিং কোয়েশ্চন আইতে পারে আর বাকি তুমি নাম্বার 11 দেখবা নাম্বার 11। তো ফাইলে আমরা 4 5 8 আর 11 সারা MCQ লাগিয়া আর 8 2 মার্কিং আইতে পারে আর 4 5 ওয়াগা মানে তোমাদের MCQ লাগিয়া। যাইমো আমরা নেক্সট তোমাদের R3 যেবার আগে পেজ নাম্বার 6 তোমাদের একটা পয়েন্ট মার্ক করে রাখবা নাম্বার 3 পয়েন্টকে মার্ক করে রাখিও। ঠিক আছে, যদি b³ = a হয় তবে ³ a সমান b হবে ওগু দাগায় রাখিও এক্সাম MCQ আইতে পারে কোনো সময় এর বদলা m আয় আর b এর বদলা n আয়। নেক্সট তুমি যাইমো আমরা R3 অনুশীলনী R3 মে দেখতাম কিটা
তো অনুশীলনী 8-3 মাঝে দেখার হইল গিয়ে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গিয়ে সেম 4-5 দেখবা দুইটা ইম্পর্টেন্ট আছে 4 হইতে পারে আর নেক্সট তুমি ডাইরেক্টলি নাম্বার 11 দেখবা আর 3 থেকে উতনা ইম্পর্টেন্ট আমার মতে কোনো নাই বাট ফির ভি 4-5 দিলেইতে পারে আর লগে তুমি নাম্বার 11 দেখতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট টাইম আমরা R4 বহুত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন R4 যাইবার আগে তুমি তাই ফার্স্ট তুমি তাই নাম্বার পেজ নাম্বার 8 বাখর বাই 8 বাখরিয়া তুমি তাই নাম্বার I মার্ক করবে নাম্বার J মার্ক করবে দুইটা এমসিকিউ লাগে বেস্ট আছে এন্ড খালি এমসিকিউ নাই আমরা জানি এখন অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চন আইতে পারে আমরা ফর দ্যাট রিজন আমরা এই দুইটা কোয়েশ্চন I আর J দুইটা দেখা লাগবে এট দ্য সেম টাইম নাম্বার 6 তো হইলো গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ I একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা একটা অতি বড় সংখ্যা একটা অতি ক্ষুদ্র সংখ্যারে प्रामाणिक रूपे रेखार आदर्श रूप हইল গিয়া k * 10 to the power n k * 10 to the power m আর k এর মান k * 10 to the power m আর k এর মান हमेशा 1 এর সমান বা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হয় আর m হইল গিয়া একটা অখণ্ড সংখ্যা m এর মান জাস্ট আইতে পারে ঠিক আছে কিন্তু k এর মান 1 থেকে বড় বা 1 এর সমান হবে কিন্তু 10 থেকে ছোট হইব আর যে কোনো বড় অতি বৃহৎ সংখ্যা অতি ক্ষুদ্র সংখ্যারে प्रामाणिक रूप হইল গিয়া k * 10 to the power m very important याद করে রাখবা নেক্সট আমরা আইমু R4 অনুশীলনী মাঝে তো অনুশীলনী মাঝে 2 নম্বরের সাইড মার্ক করবা 2 নম্বরের সাইড 3 নম্বরের সাইড 5 নম্বরের 3 সরি মানে 5 নম্বরের 2 আর লগে 8 নম্বর আর বাদে তোমাদের 11 নম্বর ঠিক আছে তো ফাইলাম আমরা 2 নম্বরের 3 নম্বরের সাইড 5 নম্বরের 2 8 নম্বর পুরাটা বড় কোশ্চেন আইতে পারে 2 মার্ক আইতে পারে বা এমসিকিউ আইতে পারে আর 11 নম্বর পুরাটা ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন থেকে আমরা R4 एग्जाम আওয়ার মতো আছে কিন্তু R5 আওয়ার আগে তুমি দেন পেজ নাম্বার 10 খুলিয়া তুমি দেন ওখান থেকে সাম ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে মার্ক করা 1 সকল সংখ্যার উৎপাদক প্রত্যেক সংখ্যাই সংখ্যার একটা উৎপাদক তোমার ওলা সংখ্যা কয়টা সেন্টেন্স তোমারে দিব দেখব কোনটা সত্য কোনটা মিথ্যা তো তুমি এখান থেকে 1 থেকে লইয়া 5 পর্যন্ত লাইন গুণ বালা করে দেখে রাখিও ঠিক আছে বাকিটা আইতে না পারে বাট 1 থেকে 5 পর্যন্ত দিতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখিও ঠিক আছে মনে করো 1 মনে করো আমি কইলাম 2 তো 2 উৎপাদক কয়টা মিনিমাম কয়টা হইব দুইটা হইব একটা হলো কি 1 আর একটা হইব কিটা আমার 2 এক হইল কি হে নিজে আর এক হইল কি 1 তো সব সংখ্যার লগে মিনিমাম দুইটা উৎপাদক থাকবো এক হইল কি হে নিজে আর এক হইল কি 1 সব সংখ্যার উৎপাদক কিন্তু 1 সব সংখ্যার উৎপাদক 1 আর সব সংখ্যা হেতা নিজে নিজে উৎপাদক তো ইন খেয়াল রাখিও ওটাও হইছে পয়েন্ট নাম্বার 1 2 দেন কইছে কি একটি প্রদত্ত সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট একটা সংখ্যার মনে করো 2 উৎপাদক দুইটা আছে 6 এর উৎপাদক কয়টা 60টা তো একটা সংখ্যার উৎপাদক নির্দিষ্ট হইতে পারে ঠিক আছে তো পয়েন্ট তুমি দেখে রাখো খামা লাগবো আই বাই R5 আইয়া তোমার কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াইজ গেলে তুমি তাই ফার্স্ট তো হইল গিয়া 3 নম্বরের 3 মার্ক করবে 3 নম্বরের 3 সাইড 3 নম্বরের 3 সাইড দেখাইবা 4 নম্বর থেকে মাত্র 3টা আমার যেগুন দরকারি লাগে সরি সাইডটা 4 নম্বর থেকে 1 2 6 9 1 2 6 9 দেখাইবা আর কোশ্চেন নাম্বার 7 করবে তো ওই লোক R5 উতনো বেশি ইম্পর্টেন্ট আমার মতে লাগে না ফির বি ওগুন তুমি দেন দেখবা ওই লোক আমরা রিভিশন R6 আমরা সিলেবাসও নাই পুরো আপ টু অ্যানুয়াল পর্যন্ত নাই একবারে আমরা ফাইনাল আপ টু সিলেবাসও নাই নেক্সট যাইমু আমরা চ্যাপ্টার নাম্বার 1 চ্যাপ্টার 1 এর মাঝে কিতা আছে আমরা চ্যাপ্টার 1 এর যাইবার আগে সবার আগে আমরা আইমু পেজ নাম্বার 27 আইয়া সবার আগে উপপাদ্য 1 গো দাগায় রাখমু আমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা গো নেক্সট আমরা বক্সগণ নিচে আইমু প্রতিজ্ঞা মানে কিতা প্রতিজ্ঞা মানে হচ্ছে একটা প্রমাণিত উক্তি যা অন্য উক্তিকে প্রমাণ করার জন্য ব্যবহৃত হয় দাগায় রাখবাই আর এলজেব্রা শব্দ একটা কোন বই থেকে নেওয়া হয়েছে ওগো মানে লিখে রাখবাই বা ইম্পর্টেন্ট আই একটা উতনা ইম্পর্টেন্ট নাই বাট আই যেতে পারে কোনো রিস্ক ক্লিয়ার আপনি তো দেখিলাইও একদম সোজা একটা এমসিকিউ লাগাইতে পারে আইমু আমরা নেক্সট পেজ নাম্বার 29 আইয়া আমরা উদাহরণ নাম্বার 3 দেখমু উদাহরণ নাম্বার 3 দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যার অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q+1 অথবা 4q+3 হয় তো মনে করে রাখবে আমরা আইমু অনুশীলনী 1.1 আইয়া কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 4 দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড় মার্ক মানে বড় কোশ্চেন লাগে আইতে পারে আর এমসিকিউ লাগে বাকি নাম্বার 1 এটা তোমার সবুক ইঞ্জিনিয়ার ছাড়াও দেখতে তুমি দেন বাট ইন মাই অপিনিয়ন 2 আর 4 লগে বড় কোশ্চেন লাগে আইতে পারে আর বাকি 3 6 7 উদাহরণ নাম্বার 4 এটা সব লগে তোমার দেন এমসিকিউ টাইপ তুমি দেন কোশ্চেন দেখলে অটোমেটিক নিজে করতে পারবে আমরা আইমু 1.2 যেবার আগে আমরা পেজ নাম্বার 32 এর মাঝে একটা আছে পাটিগণিতের উপপাদ্যকে ভালো করে মৌলিক উপপাদ্যকে ভালো করে দেখবা একবার ঠিক আছে অন থেকে শুরু করি আপ টু তখন পর্যন্ত নিজে একবার পড়িও বুঝ হইবে কাম কিটা আছে একদম সিম্পল কাম 1.2 যেমন আমরা 1.2 যেবার আগে আমরা দেখো খাম হইল গিয়া 1.2 যেবার আগে উদাহরণ নাম্বার 8 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন কাইন্ডলি সবাই দেখবা উদাহরণ নাম্বার 8 সেম টাইমে উদাহরণ নাম্বার 7 উদাহরণ 7 এর দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা ভালো করে দেখতে লাগে এমসিকিউ লাগে বহুত বেশি আয় যেমন অনুশীলনী 1.2 কে তুমি দেন কিটা করতে হয় নাম্বার 4 দেখাইবা এমসিকিউ লাগে
4 1 নম্বরের তাকিয়া 4 আর 5 দুইটা এমসিকিউ আইতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ লাগে 4 আর 5 দুইটা ঠিক আছে নাম্বার 4 এমসিকিউ লাগে আর 7 নম্বর এমসিকিউ লাগে 1.2 তক ইঞ্জিনিয়ারে বড় কোশ্চেন আইতো না আইলে সারা এমসিকিউ কোশ্চেন আইবো 8 নম্বর সব দেখবা 8 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ লাগে তোমাদের ঠিক আছে আর এমসিকিউ লাগে করতে তো অঙ্ক একবারে সোজা নেক্সট যাইমু আমরা 37 পেজ নাম্বার গিয়া দেখাইমু উপপাদ্য 1.4 √2 এ প্রমাণ করো যে √2 একটি অপরিমেয় সংখ্যা উদাহরণ নাম্বার 9 প্রমাণ করো যে √3 একটি অপরিমেয় সংখ্যা দুটো খুঁড়িয়ে রাখবা তোমাদের লাগি ইম্পর্টেন্ট আছে নেক্সট যেটা বহুত বেশি ইম্পর্টেন্ট যেটা আমার লাগে এক্সাম হইতে পারে তোমাদের হাফেলে দইলগিয়া উদাহরণ নাম্বার 10 দেখাও যে 5 √3 একটি অপরিমেয় সংখ্যা ওগো ভালো করে খুঁড়িয়ে রাখিও সবে দেখাও যে 5 √3 একটি অপরিমেয় সংখ্যা উদাহরণ নাম্বার 10 এন্ড ভেরি সিম্পল নিজে নিজে খুঁড়িয়ে রাখিও যারা 1.3 রিগার্ডিং ডাউট আছে তোমাদের আমার পুরো চ্যানেলের মাঝে টোটালি পুরো চ্যাপ্টার একবারে খরা আছে দেখতে পারবে 1.3 কে তুমি দেখাইবে গিয়া 1 2 আর 3 নম্বর 3 নম্বর 3 1 2 3 নম্বর 3 দেখাইবে আচ্ছা নেক্সট যাইমু আমরা 1.4 কে তোমাদের 1.4 যাবার আগে পেজ নাম্বার 41 এর মাঝে 4টা অপশন মানে তোমাদের খরা আছে ম্যাথস ফর এক্সাম্পল রেফারেন্স নিতে পারবে অন্তকে 2 নম্বর দেখাবে 4 নম্বর দেখাইবে দুইটা খুঁড়িয়ে রাখিও নিজে নিজে ঠিক আছে and next তুমি 1.4 সারা কোশ্চেন এমসিকিউ লাগে আয় তুমি তো এখান থেকে নিজে নিজে করে রাখবা কারণ কোনো কোশ্চেন এখানে সারা মতো নাই ওয়ানের সব কোশ্চেন মানে করে রাখবো কারণ এমসিকিউ লাগে কোনটা দিব দেখাবো সীমিত অসীমিত নিজে নিজে বোঝা লাগবে তো গেলাম আমরা চ্যাপ্টার নাম্বার 1 এর কাম কমপ্লিট তুমি দেন বই সামনে লইয়া নোট ডাউন করে রাখবা নেক্সট যাইমু আমরা চ্যাপ্টার নাম্বার 2 যাইবার আগে ফার্স্ট তুমি দেন পেজের শুরুয়াত একবারে কয়টা লাইন লেখা আছে মনে করো ও দেখেন দাগায় রাখছি আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেখ হইছে ইত্যাদি রাশিগুলো বহুপদ রাশি নয় তো এক্সামত তুলি দিব তা দেখো ডাইরেক্টলি কব অন্য মাঝে কোনটা বহুপদ রাশি নাই তো তুমি খেয়াল রাখবা অগুন বা তোমার দিব রাশি দেখো কোনটা বহুপদ রাশি তো তুমি এখান থেকে এই তিনটা দিব লগে দিব আর একটা দেখো রাশির কোনটা রাশি হইতে পারে তো এই তিনটা তো রাশি নাই তো অন্য এগু দিব দেখো কিটা রাশি আছে আর বহুপদ রাশি বিভিন্ন প্রকার হইতে পারে একটা আমরা কিটা হইতে পারে এক মাত্রালা হইতে পারে ইনো কয়টা উদাহরণ দিতে সব এক মাত্রালা এটারে কয় রৈখিক রাশি আর রৈখিক রাশি হলে তার মাত্রা 1 আর তার শূন্য একটা থাকে দুই মাত্রা গুলো হয় দ্বিঘাত বহুপদ রাশি তার উদাহরণ বোর্ডটা দেওয়া আছে ইনো দ্বিঘাত বহুপদ রাশির শূন্য তিনটা হয় তিন মাত্রা বিশিষ্ট এটারে কিটা হয় ত্রিঘাত বহুপদ রাশি হয় সব তোমাদের ডিটেইল করা আছে আমি চ্যাপ্টার করাই দিছি নেক্সট যাইমু আমরা পেজ নাম্বার 48 গিয়া প্যারাগ্রাফ নাম্বার 1 প্রকৃতপক্ষে ও প্যারাগ্রাফকে দাগাই রাখবা এই প্যারাগ্রাফ থেকে দুই জিনিস পাওয়া যায় যে কোনো দ্বিঘাত বহুপদ রাশির গ্রাফ বা লেখ কিলা আইতে পারে লেখ দুই ধরনের হয় উপরে থেকে নিচে আইব ইউ কিন্তু উপরে থেকে নিচে আইতে পারে বা নিচ থেকে উপরে ঘুরে হয় প্যারাবোলা বাংলায় হয় অধিবৃত্ত তো যে কোনো দ্বিঘাত বহুপদ রাশির লেখ চিত্র দেখতে কাল লাগান দেখতে মনে হয় প্যারাবোলা মানে দেখতে কাল লাগান অধিবৃত্ত লাগা মনে হয় আর অধিবৃত্ত এগু উপরে দিয়ে ইউ একবার নিচে উপরে থেকে আইতে পারে নিচে দি বা নিচ থেকে উপরে দিয়া তো যেগু নির্ভর করব গিয়া এর মান যদি এর মান 0 থেকে বড় হয় তে এক কল হইব আর যদি এর মান 0 থেকে ছোট হয় আর এক কল যদি এর মান 0 থেকে বড় হয় তে উপরে দিয়ে ইউ হইব মনে ওলা ইউ হইব আর যদি এর মান 0 থেকে ছোট হয় মনে করো মানে ও কেইছো তো আলটিমেটলি চিত্র ওলা আইব তোমারে দিব ওলা দিয়া কইব ওগুল লাগিয়া এর মান কিতা হইব তো যেহেতু একে উপর থেকে নিচে দিয়া তো এগুলো লাগিয়া এর মান 0 থেকে ছোট আর এগুলো যেহেতু উপরে দি তো আলটিমেটলি এর মান 0 থেকে বড় ঠিক আছে আই হোপ মাত বুঝাইতে পারছি তোমাদের নেক্সট আমরা চ্যাপ্টারে যাবার আগে তোমাদের খাম হইল গিয়া তুমি তেন একটা পেজ বা করবা আই হোপ তোরা স্পিডে যে আগে জ্যাদা আমি বাট যাওয়া লাগবে বিকজ আমরা বহুত জিনিস কভার আপ করতাম পেজ নাম্বার 52 বা করিয়া মন্তব্য লাইনকে মার্ক করে রাখবা যদি একটা রাশির মাত্রা n হয় একটা রাশির মাত্রা বহুপদ রাশির মাত্রা n হয় তো একটা গ্রাফরে মনে করো একটা গ্রাফের একটা বিন্দু খাটিছে তার মাত্রা 1 একটা বহুপদ রাশির দুইটা একটা লেখরে দুইটা জায়গা খাটিছে এক চক্করে দুই জায়গা খাটিছে মানে তার মাত্রা 2 একটা এক চক্করে তিন জায়গা খাটিছে মানে তার মাত্রা 3 তো যদি মাত্রা 1 হইলে একটা বিন্দু খাটে মাত্রা 2 হইলে দুইটা বিন্দু খাটে মাত্রা 3 হইলে তিনটা বিন্দু খাটে যদি মাত্রা n হয় তো nটা বিন্দু খাটিব ও লাইনকে হয়ে যাচ্ছে ওখানে খেয়াল রাখবা সবে এন্ড 2.1 ফুরাফুরি এমসিকিউ তোমাদের যাইমু আমরা 2.2 যাইবার আগে উদাহরণ নাম্বার 5 গো নিজে নিজে খরে রাখো দো একটা স্টার মারা এক্সাম লাগে খন না বাট দিলাইতে পারে নিজে নিজে খরা রাখবা 2.2 কে তুমি নাম্বার 1 সব করবা আর নাম্বার 3 ছাড়া করবা যে কোনো কোশ্চেন দিলাইতে পারে রিস্ক লইয়া লাভ নাই ঠিক আছে এনো আর কোনো ইম্পর্টেন্ট নাই কারণ সব অঙ্ক সুজা এখানে এক টাইপের নেক্সট আইবে তুমি পেজ নাম্বার 60 উদাহরণ নাম্বার 8 দেখাইবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামও আয় নেক্সট তুমি পেজ নাম্বার 61 উদাহরণ নাম্বার 9 করবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এগেইন এক্সামও আয় বহুত বেশি আয় ঠিক আছে যেমন আমরা 2.3 1 2 ভাগ সবে ফারতায় সবে খরতায় নেক্সট আমরা ইম্পর্টেন্ট ওয়াইজ গেলে 3 4 দুইটা করবা 3 4 6 7 নম্বর 1 3 নম্বর 4 নম্বর ফার্স্ট 3 4 6 নম্বর 7 নম্বর আচ্ছা নাম্বার ফার্স্ট এমসিকিউ লাগিয়া ঠিক আছে বাট বহুত জনের ডাউট থাকে নাম্বার 5 আমার চ্যানেলে খরা আছে নিজে নিজে দেখতে পারবে
2.4 তাকিয়া দো ঐচ্ছিক লেখা এক্সামও আয় না কিন্তু আমার করা লাগবো আমরা 1 নম্বর করলে পারলে বেশ ভালো নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ দিস আমরা চ্যাপ্টার নাম্বার 2 কমপ্লিট যেমন আমরা নেক্সট চ্যাপ্টার নাম্বার 3 মাঝে কিতাব চ্যাপ্টার নাম্বার 3 শুরু করলে আমরা শুরু করব পেজ নাম্বার 66 তাকিয়া তো সবার আগে আমরা তিনটা জিনিস দেখা লাগবো দুটি রেখা একটি বিন্দু ছেদ করলে দুটা রেখা যদি একটা বিন্দু ছেদ করে তো সমাধান হয় অদ্বিতীয় সমাধান কিটা হয় অদ্বিতীয় মানে একটাও মানে সমাধান থাকবো আমরা কাছে যদি ছেদ করে না ইলা যদি থাকে তো কোনো সমাধান থাকে না ঠিক আছে আর ইলা থাকলে অসংখ্য সমাধান থাকে মানে এক রেখার উপরে আরেক রেখা যেগুলোর বেস্ট এক্সাম্পল হইল গিয়া আই থিঙ্ক যেগুলো বোঝা যায় মনে করো ওইনো তোমার ওলা গ্রাফেকও দিব দিয়া কবে এগুলো সমাধান কয়টা এগুলো সমাধান অদ্বিতীয় কারণ দুইটা এক জায়গায় মিলি গেছে ঠিক আছে আই থিঙ্ক বুঝাইতে পারছি সমাধান দে মনে করো এগুলো লাগি দিলে এই দুইটা যেহেতু মানে দুইটা লাগি ওর কিতা মানে এগুলো না দিয়া ফর এক্সাম্পল ওগুলো যদি বুঝাই আমরা এগুলো দেখো দুইটা রেখা এগিয়ারগুলোর লগে সমান্তরাল তো এগুলোর মাঝে কোনো সমাধান নাই তো বুঝা গেছে যদি দুইটা এরা সমান্তরাল থাকে তো কোনো সমাধান থাকে না এগুলোর উপরে আরেকগুলো গেলে অসংখ্য সমাধান যেগুলো হয় সন্নিহিত আর যদি এগিয়ারগুলোর লগে একটা বিন্দু ছেদ করে তো আমরা সমাধান কিতা হয় একটা হয় তো যেগুলো মানে খেয়াল করা দরকার সমাধান নেক্সট আমরা যেগুলো জানা দরকার এগুলো লগে পেজ নাম্বার 73 বক্সকে ভালো করে খেয়াল রাখবা বক্স কিতা কর যদি a1/a2 যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয় তো দুইটা রেখা কিতা করে কাটাকাটি করা দুটি রেখা মানে ছেদ করে আর সঠিক অদ্বিতীয় একটা সমাধান একটাও সমাধান আইব অদ্বিতীয় সমাধান পরে তিনটা সমান হয়ে গেলে সন্নিপাতি হওয়া দুটি রেখা মানে এক রেখার উপরে আরেক রেখা সমাধান কিতা অসংখ্য আর পরে যদি a1/a2 সমান b1/b2 c1/c2 হয় না তো সমান্তরাল দুটি রেখা সমাধান নেই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবা ওগুলো লগে বক্স ও তিনটা পয়েন্ট দাগাই রাখবা এমসিকিউ লাগে ও তিনটা পয়েন্ট দাগাই রাখবা এমসিকিউ লাগে নিজে ফললে বুঝবাইবা যেমন আমরা 3.2 গিয়ে তুমি দেন কোয়েশ্চন নাম্বার 2 করবা এমসিকিউ লাগিয়া 3 করবা কোয়েশ্চন নাম্বার 2 তোমাদান এমসিকিউ লাগিয়া 3 তোমাদান এমসিকিউ লাগিয়া ব্রড কোয়েশ্চনও গেলে কোয়েশ্চন নাম্বার 7 করবা কোয়েশ্চন 7 ইম্পর্টেন্ট আইতে পারে কোয়েশ্চন নাম্বার 5 করবা 5 আর 7 তো আমরা গেলাম 3.2 আমরা কমপ্লিট আমরা যাইমু 3.3 গেলে কিতা করতাম তো সবার আগে নাম্বার 1 থাকিয়া নাম্বার 1 থেকে মান বা করতাম যেগুলো আমরা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতাম তো আমার মতে তুমি দেন করতে লাগবো 2 করতে পারবা 2 করবা 6 করবা ও দুইটা বালা করে 2 4 6 ও সিরিয়াল বালা করে করলেই ঠিক আছে নেক্সট আমরা মানে ডাকর অঙ্ক গেলে আমরা স্টেটমেন্ট কোয়েশ্চনে গেলে তুমি দেন নাম্বার 2 করবা স্টেটমেন্ট কোয়েশ্চনে গেলে নাম্বার 2 করবা আর এখান থেকে নাম্বার 5 করবা মানে 3 নম্বরের মাঝে 5 করবা 3 নম্বরের মাঝে 6 করবা 3 নম্বরের মাঝে 4 মানে 5 আর 6 দুটো করলেও ঠিক আছে বাকিটা অত বেশি দরকারি নাই বাট করে লইও আর একটা নাম্বার 1 একটা এমসিকিউ লাগে করিও ঠিক আছে 3 নম্বর এক এমসিকিউ লাগে আর 5 আর 6 লাগে তোমাদের মানে বড় কোয়েশ্চন লাগে নেক্সট পেজ 83 উদাহরণ নাম্বার 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিজে নিজে করে রাখি উদাহরণ নাম্বার 13 ঠিক আছে যেমন আমরা 3.4 গিয়ে সেম নাম্বার 1 থেকে করলে তুমি দেন ও সাইড 2 করবা 2 3 4 6 করিও 2 3 এক নম্বর 2 3 4 6 করবা 2 নম্বরও আইলে কেটা করবা 2 নম্বরের 1 যেন ভগ্নাংশওয়ালা কোয়েশ্চন সব করে রাখিও 2 নম্বরের 1 করবা 2 নম্বরের 3 ভেরি ভেরি 2 নম্বরের 1 2 নম্বরের 3 2 নম্বরের রোমান 1 2 নম্বরের রোমান 3 দুইটা ভালো করে রাখিও দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন এক্সাম হইতে পারে খেয়াল রাখিও সেম টাইম 2 নম্বরের সাইডও করে রাখিও মিনা 2000 টাকা লয়ে যাটা গেছে ওগুলো নিজে করে রাখিও এগুলো আইতে পারে এক্সামও নেক্সট আমরা যাইমু 3.5 and 3.5 হলো কি সবথেকে ज़्यादा ইম্পর্টেন্ট কোশ্চেন সবথেকে ज़्यादा एग्जामও আইতে পারে তো উদাহরণ নাম্বার 16 সবার আগে উদাহরণ নাম্বার 16 পেজ নাম্বার 90 3.5 এক নম্বর দেখার দরকার নাই খুব কম হয় আমার জানা মতো আয় না একবারে কম হয় বাট নাম্বার 2 সব ভরা রাখবা ঠিক আছে 2 মাঝে নাম্বার 3 একটা এমসিকিউ আইতে পারে নাম্বার 3 একটা এমসিকিউ আইতে পারে বাকি যেটা আছে 1 2 5 6 সরি 1 2 4 5 এই সারা কোয়েশ্চন 2 মার্কের লাগে বেস্ট আছে নিজে নিজে করে রাখতে পারবে ঠিক আছে খালি 2 নম্বরের 3 একটা এমসিকিউ লাগে বাকি সারা কোয়েশ্চন বহুত ইম্পর্টেন্ট খেয়াল রাখবে যেমন আমরা 3 নম্বর ছাড়িতে পারবে প্র্যাকটিস না করলেও চলবো নিজে করতে পারলে ভালো কারণ সমাধান করতে সবাই পারে নাম্বার 4 হইবা ইয়া 4 আর 2 করবা একটি ভগ্নাংশের মান পেজ উল্টে যাইবা গিয়া তুমি দেন করবা নাম্বার 5 ঠিক আছে 5 वाला করবা মানে একটি আয়তক্ষেত্রে কালিয়া লকটা করবা নিজে নিজে আর রাজপথ লকটা নিজে নিজে করবা ঠিক আছে দুইটা কোশ্চেন বহুত ইম্পর্টেন্ট যাইমু আমরা নেক্সট 3.6 উদাহরণ একটা আর অনুশীলন একটা সেম তো আমি উতনা ইম্পর্টেন্ট দিয়ার নাই করে আর এখন তো অনুশীলনীতে করে লইমু যাওয়ার আগে উদাহরণ নাম্বার 19 করবে উদাহরণ নাম্বার 19 নিজে নিজে করা রাখিও যদি তোমাতান উদাহরণ করতে অসুবিধা হয় আমারে আমি একটা পুরো ভিডিও বানাই দিলাম পুরো উদাহরণের উপরে লাগলে কইও কমেন্ট সেকশনে জানাইও আমারে 3.6 আমরা আইমু 3.6 কিতা করতাম তো সবার আগে আমার উদাহরণ যখন দরকারি যখন করাও লাগবো না করলে হইতো না নাম্বার 2 করা লাগবো নাম্বার 4 করা লাগবো নাম্বার 5 করা লাগবো ওগুন মেইন 2 4 5 ওগুন আগে পুরাপুরি এক্সপার্ট ওগুন হলো কি মেইন ওগুন করা লাগবো
করার পরে যদি তোমার দেখো ফাড্ডায় তুমি নাম্বার গিয়া 7 করবে, নাম্বার 7 করবা আর লগে 2 নম্বর তুমি 2 নম্বর 2 করবা। উইথ দিস আমার কিন্তু চ্যাপ্টার নাম্বার 3 কাম কমপ্লিট। আমরা যাইমু নেক্সট আমরা চ্যাপ্টার নাম্বার 4 ও কিতা আছে আমরা দেখবো। আমার কিন্তু বইরে পার্ট করা বিকজ আমার পুরো সুবিধা হয়। চ্যাপ্টার 4 শুরু করলে সবার আগে খাম হইল গিয়ে আমরা পেজ নাম্বার 101 যেটা আমার সেকেন্ড প্যারাগ্রাফ লাইন নাম্বার 3। পরবর্তীকালে শ্রীধর আচার্য একটা সূত্র উদ্ভাবন করেছিলেন যা এখন দীঘা সূত্র নামে পরিচিত। তো দীঘা সূত্র একটা খেয়ে উদ্ভাবন করছিলা শ্রীধর আচার্য, ওকে খেয়াল করে রাখবা, ঠিক আছে। নেক্সট আমরা আইমু ও পেজেরও নিচে দেখো লেখা আছে ax² + bx + c = 0 a not equal 0 কে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলে। তো ওগু খেয়াল করে রাখবা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হইল কি ax² + bx + c, যেখানে এর মান কখনো কিতা হয় না 0 হতে পারে না। উদাহরণ নাম্বার 1 নিজে নিজে করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইতে পারে। নেক্সট উদাহরণ নাম্বার 2 ফর এমসিকিউ লাগিয়া পারফেক্ট আছে, কোনটা দ্বিঘাত নাই নিজে নিজে করলে তুমি এক কাম করে প্র্যাকটিস করতে পারবে। ওগু দ্বারা দিয়ে লিখবা দ্বিঘাত ন, তুমি একটা শীট বানাই লিও, ঠিক আছে, একটা শীটের মাঝে লিখবা ওগু লিখে লিখবা দ্বিঘাত নয়, ওগু লিখে লিখবা দ্বিঘাত ওলা, তুমি যেগুলো আছে দ্বিঘাত অন্তে করে বার করবা বা করিয়া তুমি লিখিও। তোমার এক্সামও আইলে মনের অটোমেটিক রইব তোমার কোনটা দ্বিঘাত। কইবা সারে কইতরা মানে মুখস্থ করা নাই, প্র্যাকটিস করা। যত বেশি তুমি জিনিসটা তুমি প্র্যাকটিস ওটা তুমি লিখে রাখি দাও ওগু দ্বিঘাত নয় ওগু দ্বিঘাত, তোমার অটোমেটিক দেখলে মনে হইব ওগু দ্বিঘাত নাই, ঠিক আছে। এখানে প্র্যাকটিসের উপরে ज़्यादा এমফাসাইজ। সেম হলা এই সারা কোয়েশ্চেন তোমার এমসিকিউ লাগে আইতে পারে, ঠিক আছে। দেখবা ইন তাকিয়া যাইমু আমরা পেজ নাম্বার 4.2 যাইমু। 4.2 যাওয়ার আগে আমরা মেইন ইম্পর্টেন্ট টাস্ক হলো কি আমরা উদাহরণ। अब উদাহরণ কোনটা করতাম, উদাহরণ নাম্বার 3 করবো। উদাহরণ নাম্বার 3 আমরা করবো যেগুলো দরকারি আইতে পারে। নেক্সট উদাহরণ নাম্বার ফার্স্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো তোমার করাও লাগবে, সবার সময় করা লাগবে নিজে নিজে। যাইমু আমরা 4.2 গিয়া ইন 1 নম্বরে গেছে টোটাল 10টা কোয়েশ্চেন আছে। তো কোনটা করতাম আমার মতে তুমি দেন যেগুলো করতে লাগবো 2 করবাই, 2 করা রাখবাই, 2 3 4 8 9 2 3 4 8 9 করা রাখবাই, ঠিক আছে। 2 3 4 8 9 গুণ করা রাখবাই। আর ইনতাই গেলে তুমি করবাই কোনটা যেগুলো তোমার দরকারি পড়বো গিয়া তুমি করবাই নাম্বার 4 করবাই, নাম্বার 4 5 করবাই, ঠিক আছে। ব্রড কোয়েশ্চেনের মাঝে নাম্বার 4 নাম্বার 5 করবাই। নেক্সট যাইমু আমরা তোমাদের 4.3 হলো গিয়া মানে এক্সামের সব থেকে বেশি আয় 4.3 থেকে আয়। সবার আগে তোমাদের উদাহরণ নাম্বার 11 করবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা রাখবাই সবাই। নেক্সট তুমি দেন পেজ নাম্বার 114 মাঝে আছে ও প্যারাগ্রাফও খেয়াল রাখবাই, ঠিক আছে। দ্বিঘাত সূত্রখানে বার করা হয় তার রিগার্ডিং কনসেপ্ট। আইবাই পেজ নাম্বার 117 আইয়া নাম্বার 14 উদাহরণ নাম্বার 14 1 2 করা রাখবা। 14 এর উদাহরণ নাম্বার 14 আর 1 2 করা রাখবাই নিজে নিজে। আইবাই তুমি দেন নেক্সট 4.3 আইয়া কিতা করতে হয় সবার আগে উদাহরণ নাম্বার ফন্ড করো, উদাহরণ নাম্বার ফন্ড করে রাখো আইতে পারে এক্সামও। যাইবাই 4.3 কিতা করবাই এখান থেকে দ্বিঘাত সূত্রওয়ালা ইন মাই অপিনিয়ন তুমি যেগুলো করতে হইল গিয়া 2 নম্বর করবাই আর 6 নম্বর করবাই, 2 আর 6 1 নম্বর 2 আর 6 1 নম্বর 2 আর 6 ওগুন দুটা করা রাখিও, ঠিক আছে। 1 নম্বর 2 6 আচ্ছা 1 করে লইও 1 2 6 1 নম্বর 1 2 6 তিনটা করে রাখিও। যাইবাই নাম্বার 2 গিয়া 2 নম্বর করো 4 নম্বর করো 6 নম্বর করো 2 4 6 ঠিক আছে। আইবার ডাকর অঙ্ক তো স্টেটমেন্ট কোয়েশ্চন তুমি করতে কোনটা 3 করবাই 6 করবাই 3 6 7 3 6 7 8 যদি ডাউট লাগে আমার চ্যানেল দেখতে পারবে কোনটা সব করাইল আছে একবার একটা ইন্ডিভিজুয়ালি। এখান থেকে গেলে নাম্বার 11 করবে, নাম্বার 11 9 10 উতনা আমার লাগে না আইব করিয়া, কারণ 8 ফারলে তুমি 10 পারবে, তো 8 করলে 10ও করে লিও নিজে। আর 9 নম্বর একটু বহুত কমপ্লিকেট অ্যাকচুয়ালি, বাট করা লাগবো যেহেতু আমরা বোর্ড এপিয়ার করে, তো ইলা কোনো কোয়েশ্চেন আমরা গেছে নাই যেগুলো করলে হইতো না, এলা কোনো মাত না, সব করা লাগবো। তো আমরা যেমন পেজ নাম্বার 120 ফির भी একটা এক্সাম वाला डायरेक्शन पेज 120 में তুমি সব লাস্ট লাইন দাগাই রাখবা b² - 4ac के বেদ নিরূপক বা নির্ণায়ক বলা হয় দাগাই রাখবা একটা। নেক্সট পেজ 121 গিয়া 1 2 3 দাগাইবা ফর এমসিকিউ লাগে তোমাদের, ঠিক আছে। নেক্সট আমরা পেজ আইবো 4.4 আইয়া তুমি 1 সব করিও 2 সব করিও। 1 সব যদি করা যদি অসুবিধা হয় তুমি নাম্বার 3 2 করিও বালা করে, নাম্বার 2 বালা নাম্বার 3 বালা করে করিও, আর নাম্বার 8 নাম্বার 7 3 আর 7 বালা করে করিও। আর 2 নম্বরের সব তুমি করা রাখি কাইন্ডলি, এমসিকিউ আইতে পারে বা বড় কোয়েশ্চন আইতে পারে তোমার এখান থেকে। আর এই ডাকর অঙ্ক 3টার মাঝে আমার মতে তুমি তাই করলে নাম্বার 5 করা রাখি, বেশি প্র্যাকটিস 5 করা, বাকি কোন করলে হইব না করলে হইব। যাইমু আমরা নেক্সট এখন আমরা কোনটা আছে পার্ট নাম্বার 6 ত্রিভুজ শুরু করলে সবার আগে টাস্ক হইল গিয়া আমরা কেটা খাম, সবার আগে খাম 6.1 আইতাম। 6.1 আইয়া আমরা খাম হইল গিয়া 1 নম্বর ওগুন দাগাই রাখতাম, 1 নম্বরের সব করতাম এজ এমসিকিউ আইতে পারে, ঠিক আছে। গেল আমরা খাম এখান থেকে। নেক্সট আমরা আইতাম এখন
6 পয়েন্ট আমরা খাম হইলগে পেজ নাম্বার 156 উদাহরণ নাম্বার 6.1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাইন্ডলি সবে মন দিয়ে করা লাগবে একটা করাও লাগবে সবে কারণ এক্সাম বহুত বেশি আরেকটা আর ওগুল লাখান তুমি দেন ওগুল লাখান সেম কিন্তু উভয় 6.2 6.1 6.2 থেকে দুইটা মধ্যে একটা আইতে পারে দুইটা প্র্যাকটিস করা রাখবে বেশ করিয়া যেমন আমরা পেজ 151 উদাহরণ নাম্বার 2 সবে করা রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইতে পারে 6.2 থেকে নাম্বার 1 এক নম্বর দুইটা আছে দুইটা তোমার এমসিকিউ লাগি করবা ঠিক আছে আর উদাহরণ নাম্বার 3 করবে উদাহরণ নাম্বার 3 করে রাখবা উদাহরণ নাম্বার 3 ঠিক আছে আর তুমি 6.2 তে গেলে তুমি নাম্বার 5 করবে 5 তোমার 2 মার্ক লাগে আইতে পারে 5 করবে আর পেজ উল্টাইয়া নাম্বার 9 আর নাম্বার 10 দুইটা ভেরি 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 ইম্পর্টেন্ট তো সবে করাও লাগবে নাম্বার 9 10 ঠিক আছে যদি কিছু করো না তুমি 6.2 তে কিয়া তুমি এক নম্বর করে রাখবা দুইটা আর তুমি 9 আর 10 দুইটা করে রাখিও কারণ এই তিনটা থেকে একটা পড়তে পারে তোমার কোশ্চেন এমসিকিউ লাগে বা এক নম্বর থেকে এমসিকিউ আইতে পারে আর 9 10 থেকে একটা কোশ্চেন আইতে পারে তোমার 2 মার্ক বা 3 মার্ক ঠিক আছে আমরা যাইমু এখন 6.3 তে কিয়া দেখো সবার আগে তোমার যে খাম হইলগে তুমি দেন নাম্বার 5 দাগায় উদাহরণ নাম্বার 5 দাগায় রাখবা মানে ফর এমসিকিউ লাগে তোমার আইতে পারে করা রাখিও সবে যেমন নেক্সট আমরা 6.3 কিতা করতাম গিয়া সবার আগে খাম হইলগে নাম্বার 1 এমসিকিউ লাগে আমরা দেখতাম সদৃশ তোমার চিত্র দিয়া কইব কোনটা সদৃশ কেনো তোমার কাছে আইতে পারে অপশন কেনো এমসিকিউ লাগিয়া উদাহরণ নাম্বার 7 করে রাখবা উদাহরণ নাম্বার 7 নিজে করা রাখিও ইজি আছে আইবা অনুশীলনী কিতা করতায় সবার আগে পয়েন্ট লগে নাম্বার 3 করবা নাম্বার 5 করবা 3 5 7 3 5 7 9 3 5 7 9 11 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13 ফন্ড আর 12 আর 16 দুইটা করলে করতে পারবে কারণ দুইটাও সেম মানে 11 উল্টা অলমোস্ট হ্যাঁ তো যেগুন দিলাম ওগুনটা করিও 12 14 16 মানে এখান থেকে এগুলো আইতে পারে বাট আমার মতে যেগুন আমি আগে কইলাম যেগুন 13 11 এন থেকে 9 এন থেকে 7 5 3 ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ज़्यादा আইতে পারে আমরা তো উইথ দিস আমরা 6.3 পর্যন্ত সিলেবাস আমরা কিন্তু 6 পয়েন্ট বাকি বাজু আমরা নাই 4 5 সিলেবাসও আমরা নাই আমরা যাইমু এখন নেক্সট আমরা চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি কিতা আছে আমরা দেখমু স্থানাঙ্ক জ্যামিতি কিতা আছে আমরা বালা করে জানমু এখন কোনটা করতাম আমরা সবার আগে আমরা আইমু আইয়া 7.1 আইবার আগে উদাহরণ নাম্বার 5 পেজ নাম্বার 196 উদাহরণ নাম্বার 5 আমরা করা লাগবে উদাহরণ নাম্বার 5 আমরা খাম করা লাগবে দেন আমরা আইমু পেজ নাম্বার 194 আই উদাহরণ নাম্বার 1 যেগো আমার লাগের আই যেতে পারে তোমাদের কারণ তোলা ঘুরে লিখটা নিজে নিজে করার চেষ্টা করিও তো উদাহরণ দুইটা দিয়ার এক নম্বর আর সরি এক সাইড উদাহরণ নাম্বার 1 উদাহরণ নাম্বার 4 উদাহরণ নাম্বার 5 ঠিক আছে আইলে বইত মাঝে আইয়া এক নম্বর সব তোমাদের এমসিকিউ যেগুনতর মাঝে নাম্বার 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিজে করতে পারবে ঠিক আছে 3 করবাই 4 করবাই 3 4 ইটা কোশ্চেন এখন আই যেতে পারে তোমাদের নেতা মানে জো দে এজ এ এখন মানে মডেল মানে বড় বড় প্যাসেজ টাইপের কোশ্চেন এটা দিতে পারে ঠিক আছে ফিরবি আমার লাগেন না তো এখন হাফিজ না করলে হইব তোমাদের কাছে এক নম্বর 3 নম্বর 4 নম্বর এবারে থেকে ইয়া 7 8 10 তিনটা ঠিক আছে 7 8 10 7.1 থেকে 3 4 7 8 10 ঠিক আছে আমরা আইমু 7.2 এর মাঝে 7.2 তে কিতা করতাম সবার আগে তোমাদের খাম হইল গিয়া উদাহরণ নাম্বার 7 পেজ নাম্বার 200 ঠিক আছে করা রাখবাই নেক্সট আমরা আইমু পেজ নাম্বার 202 এর মাঝে উদাহরণ নাম্বার 9 উদাহরণ নাম্বার 10 দুইটা 2 মার্ক লাগে সিম্পল আছে এন্ড বহুত মানে ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেনস 7.2 তে আমার মতে তুমি দেন 4 5 6 7 4 5 6 7 আর এখান থেকে ইয়া 4 5 6 7 8 9 10 ওগুনটা করে রাখবা ঠিক আছে 4 থেকে লিয়ে 10 পর্যন্ত সব করে লিও ঠিক আছে বাকিটা অত বেশি দরকার নেই আর এজ এ স্টেটমেন্ট কোশ্চেন বড় প্যাসেজ টাইপের কোশ্চেন আইতে পারে নাম্বার 3 তো নিজে খেয়াল করে রাখিও নেক্সট আমরা যাইমু 7.3 গিয়া একটা কোশ্চেন এমসিকিউ লাগি আয় কালে নির্ণয় করো একটাও কের মান নির্ণয় করো এমসিকিউ আইব ঠিক আছে আর কেমনে শর্টকাট করতে লাগে এমসিকিউ আমি মানে করাই দিছি তোমাদের ভিডিওর মাঝে যারা ডাউট আছে দেখতে পারবে উদাহরণ নাম্বার ফন্ট দেখবা আর এখান থেকে তোমার আমার লাগে যেগুলো দরকার এগুলোকে নাম্বার 4 ভালো করে দেখবা নিজে ঠিক আছে কারণ ज़्यादा 2 मार्क এখান থেকে 7.3 থেকে যে ज़्यादा ও দুইটা কালি वाला একরে কিউ वाला হইলে কেরমান বাগরো আর ওগো এক মাই কালি বাগর এমসিকিউ হয় আর যদি এক্সট্রা দেখা যাও তে 4 ফাস নিজে করে লিও 4 বেশি করে করিও ফাস মোটামুটি যারা দরকার করতে পারবে কারণ 4 ওগুলো এখন উদাহরণ ওগো আছে তো আই থিং ওগো হল লাগু পারবে নেক্সট এন্ড দ্য লাস্ট হইলো আমরা যেগুলো চ্যাপ্টার নাম্বার 8 ট্রিগোনোমেট্রি থেকে আমরা ট্রাইগোনোমেট্রিতে কিতা আছে আমরা দেখবো এখন সবার আগে তোমাদের বক্সগু দেখবা ঠিক আছে পেজ নাম্বার 213 যেখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তোমাদের হিস্ট্রির কনসেপ্ট দেওয়া আছে খান থেকে কিতা আইলো নিজে একবার দেখিও ঠিক আছে যেমন আমরা পেজ নাম্বার
218 যেগুলোর মাঝে আমরা সবার আগে দরকারি হলো উদাহরণ নাম্বার 6 2018 মাঝে কোশ্চেন একটা আইছে 2018 কোশ্চেন একটা আইছে নিজে নিজে করবাই ঠিক আছে তো দরকারি একটা 8.1 তাকিয়া সবার আগে তোমাদের যেগুলো খরাও লাগবে হলো 3 সাইড দুইটা সবাই করবাই আর এখান থেকে মানে বড়তাই গেলে সবার আগে 10 করবাই 11 নম্বর ফর এমসিকিউ 11 নম্বর তোমাদের এমসিকিউ আছে আর এখান থেকে গেলে 10 নম্বর করবাই আর 10 নম্বর 7 নম্বর দুইটা করা রাখবে ঠিক আছে 10 নম্বর আর 7 নম্বর দুইটা করা রাখবাই যেমন আমরা 8.2 যেবার আগে তোমাদের কাছে খাম হইল গিয়ে বাক্কা ইম্পর্টেন্ট খাম আছে তুমি তাই 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণর 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণর ত্রিকোণমিতিক অনুপাত ওগো করা রাখবা আর 45 ডিগ্রি কোণর লাগে ত্রিকোণমিতিক অনুপাত ওদরটা করা রাখবা ঠিক আছে তো উইথ দিস আমরা এখান থেকে আমরা যেমন আমরা চ্যাপ্টারও আমাইলে আমরা 1 নম্বর থেকে 4 ফার্স্ট 3 4 ফার্স্ট তোমাদের 2 মার্কে বা 3 মার্কে আইতে পারে 2 মার্কে হয় আর 3 নম্বর দুইটা করা রাখবা আর বাকি 2 নম্বর তো এমসিকিউ তোমাদের 4 নম্বর তোমাদের এমসিকিউ করতে পারবে নিজে ঠিক আছে along with this তোমাদের পেজ উদাহরণ নাম্বার 8 ওগো করে রাখবা ফর তোমাদের এমসিকিউ আইতে পারে বা বড় কোশ্চেনও আইতে পারে ডাইরেক্টলি নেক্সট যেমন আমরা 8.3 আর 8.3 কিটা করতাম কি আমরা তো আমরা খাম হইলো 8.3 থেকে সবার আগে এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক হইলো আমরা চ্যাপ্টার থেকে কিটা করতাম 2 নম্বর 1 নম্বরে সারাও এমসিকিউ আইতে পারে 2 নম্বর 2টা করব আমরা 2 নম্বর 2 মার্কে আইতে পারে এখান থেকে মানে বড় মাঝে গেলে 6 করবাই 6 নম্বর আইতে পারে এটা সারা কোশ্চেন এমসিকিউ আইতে পারে ঠিক আছে তো নিজে নিজে করা রাখবা আর 8 নম্বর সাইড তো এই সারা এমসিকিউ আইতে পারে বা 2 মার্কে আইতে পারে তো এখান থেকে তোমাদের সব করা রাখবা আমার মতে সারা করা রাখতা কারণ সব এমসিকিউ আইতে পারে এখান থেকে বা 2 মার্ক লাগে বা 3 মার্ক লাগে আইতে পারে তোমাদের 6 নম্বর আর 4 নম্বর একটা এমসিকিউ আইতে পারে যদি অত হয় তো sin b + c এর মান হলো ওগো তোমার দিলে এমসিকিউ লাগে অপশন ঠিক আছে তো 8.3 থেকে ইন জেনারেল এমসিকিউ আইতে পারে একটা আমার লাগে ব্রড কোশ্চেন আমার লাগে নাই বকরিয়া আইলা 8.4 যেগুলো থেকে বহুত ঝামেলা থাকে সবার তো কিটা করতে ফার্স্টে উদাহরণ নাম্বার 13 করো উদাহরণ নাম্বার 13 আফরে উদাহরণ নাম্বার 14 করো উদাহরণ নাম্বার 13 14 করে রাখো দুইটা দেন তুমি চ্যাপ্টার 8.4 আইয়া তোমার 4 নম্বর করবা ফর এমসিকিউ লাগে সব কোশ্চেন এমসিকিউ নিজে করা রাখবা ঠিক আছে 5 নম্বর আইয়া 1 নম্বরের 1 করবা 2 করবা দুইটা আগে শেষ করো 1 2 শেষ করবা 1 2 শেষ করি 1 নম্বর থেকে তুমি ফার্স্ট করবা 1 2 ফার্স্ট করবা যারা ডাউট লাগে আমার চ্যানেলে সব করা আছে তুমি দেন ইন্ডিভিজুয়াল একটা করে করা আছে বা পুরো চ্যাপ্টার এক লগে করা আছে তো 1 নম্বর 2 করবা 1 নম্বর 2 নম্বর ফার্স্ট নম্বর 1 2 ফার্স্ট 7 8 করবা দেন তুমি দেন এইবা এখান থেকে তোমাদের কাছে হইল গিয়া 6 নম্বর থেকে 2 করবা আর তোমাদের কাছে 2 ফার্স্ট 2 আর ফার্স্ট করবা একটা এমসিকিউ কোশ্চেন আইতে পারে cot θ + tan θ সমান চিহ্ন sec θ প্লাস কিন্তু আমরা লাগে sec θ cosec θ তো ওই লোকে আমরা এস আমার লাগে হাফ ইয়ারলি সিলেবাস তোমাদের এস বহুজনের রিকোয়েস্ট করতে দিবার লাগে তো আমি দিলাম কিন্তু খেয়াল রাখবা এখন 10th লেভেল আইয়ালে আমরা গেছে সব কোশ্চেন প্রিপেয়ার হওয়া দরকার আমরা কারণ আমরা বোর্ড এপিয়ার হইয়ার তো এখানে ইম্পর্টেন্ট টাইপ কিছু আমরা গেছে নাই সব করতাম আমরা উদাহরণে সারা করতাম বই সারা করতাম বাট এস বহুজনের রিকোয়েস্ট করতে তো আমার সাইড থেকে গুণ তোমাদের লাগে ইম্পর্টেন্ট ঠিক আছে বেশ করে করো এমসিকিউ বহুত বেশি করো প্র্যাকটিস করো ডিফারেন্ট টাইপের এমসিকিউ করো হোপফুলি তোমাদের অন থেকে তোমাদের মানে বাকি 45 মার্কস ওখান থেকেও থাকবো আমরা মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে